হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বরাক রিজিওনাল নিউজ। তো আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আইছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হইল গিয়া নিলামবাজার ন্যাশনাল একাডেমির ঘটনা, লাভ জিহাদ না ষড়যন্ত্র, অভিযোগকারী ছাত্রীর বয়ানের ময়না তদন্ত। অর্থাৎ গত 4-5 দিন ধরে বিভিন্ন নিউজ, সোশ্যাল মিডিয়া দেখা যাইতেছে যে ইলামবাজারের ন্যাশনাল একাডেমিতে একটা লাভ জিহাদের ঘটনা ঘটছে। অর্থাৎ একটা হিন্দু মেয়েরে মুসলিম পরিচয় দিয়া প্রেমের ফাঁদে ফাঁসাইছে একটা মুসলিম ছেলে। ছেলেটার নাম মোহাম্মদ আবু কাউসার। তো এটা নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের মন্তব্য চলতেছে যেন একটা মুসলিম ছেলে নিজের পরিচয় গোপন রাখিয়া একই স্কুলের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রীর লগে প্রেমের ফাঁদে ফাঁসাইয়া বিভিন্ন অশালীন ফটো তুলিয়া তারপরে এই ম্যাটারে ব্ল্যাকমেল করা হয়েছে। তো এই ঘটনার আজকে আমি ছাত্রীর যে মিডিয়ার সামনে যে বয়ান দিছে, মিডিয়ার সামনে ছাত্রীর যে বয়ান দিছে, এই বয়ানের আজকে আমি ময়না তদন্ত করবো। অর্থাৎ এই বয়ানের মাঝে কয়েকটা গ্যাপস আছে, যে গ্যাপসের বিভিন্ন প্রশ্ন তুলতেছে এই ঘটনা নিয়ে। সত্যি এই ঘটনা লাভ জিহাদ নাকি অন্য কিছু, এইটা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো। অর্থাৎ প্রথমে আমরা দেখবো ছাত্রী মিডিয়ার সামনে ছাত্রীর বয়ান কেতা। ছাত্রী যে ছাত্রীরে প্রেমর জালো ফাঁসানি হয়েছে নিজের পরিচয় গোপন রাখিয়া, ও ছাত্রীর ফলে আমরা বয়ান শুনবো। তারপরে এই বয়ানের মধ্যে কেতা কেতা গ্যাপস আছে তার আমরা ময়না তদন্ত করবো, যাতে ঘটনা সত্যি ঘটছে নাকি অন্য কোনো ষড়যন্ত্র আছে তা আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমরা দেখিলেইমু যে যে ছাত্রীটা প্রেমের জাল ফাঁসানি হয়েছে একটা মুসলিম ছেলের দ্বারা, ও ছাত্রীয়ে কিতা ভাষ্য দিছে মিডিয়ার সামনে। স্কুল নিয়ে বিতর্ক থামতে না থামতেই বিতর্কে জড়িয়ে পড়ল শ্রীভূমির আরেকটি বেসরকারি স্কুল। দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারের ন্যাশনাল একাডেমির বিরুদ্ধে এবার লাভ জিহাদের গুরুতর অভিযোগ। এ মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে এবং আমাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল একাডেমিতে লাভ জিহাদ। গুরুতর অভিযোগ, ন্যাশনাল একাডেমির বিরুদ্ধে লাভ জিহাদের গুরুতর অভিযোগ এবং এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে। আমাদের সঙ্গে শ্রীভূমি থেকে রয়েছেন মিষ্টু দত্ত, প্রতিনিধি। শিক্ষার আড়ালে ধর্মান্তকরণের মতো ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে শ্রীভূমি জেলার নিলামবাজার এলাকায়। ন্যাশনাল একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত এই ঘটনায় জেলা জুড়ে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি হয়েছিল আসলে আদৌ, সেই সব ঘটনা আমরা কিছু জানার চেষ্টা করব এই মুহূর্তে। সেই সমগ্র বিষয় নিয়ে কিছু কথা বলবো। কি হয়েছিল বিষয়ে, তোমার সাথে কিরকম পরিচয় হলো, কিরকম তোমার সাথে রিলেশনশিপে আসলো? একটা মোহাম্মদ আবু সিদ্দিকী নামের একটা ছেলে, যে আমি আগে জানতাম না যে হে মুসলিম করিয়া, হে নিজের হিন্দু পরিচয় দিয়া আমার লগে ফোর্সফুলি রিলেশনশিপ করতে কইছে। আর এরপরে আমি কন্টিনিউ করছি। কিন্তু প্রথম কথা হইল গিয়া একই স্কুলের ছাত্রী, অথচ এই ছেলেটা নিজের পরিচয় গোপন রেখে, অর্থাৎ হিন্দু নাম লইয়া একটা হিন্দু ব্রাহ্মণ মেয়ের সঙ্গে প্রেমের প্রেম মানে প্রেমের প্রস্তাব দিছে। প্রথমেই প্রশ্নটা হইল গিয়া একই স্কুলের ছাত্রী, অথচ ছাত্রীটা এই ছেলেটার পরিচয় জানে না সে হিন্দু কিনা মুসলমান। এটা কতটুকু যুক্তিসঙ্গত? কারণ হইল গিয়া একই স্কুলের ছাত্রী, হে ডেইলি স্কুলে আইতেছে, ডেইলি তার লগে দেখা হইতাছে, অথচ যখন স্কুলে আওয়া হয় তখন গলাতে আই কার্ড জুড়েল থাকে। এই আই কার্ডও স্পষ্টভাবে নাম, বাবার নাম, অ্যাড্রেস, মোবাইল নম্বর সব কিছু লেখা থাকে। তারপরেও কি মেয়েটা কি এই আইডি কার্ড দেখে নাই? বা এই স্কুলে তো এই ছেলেটা তো এইরকম না, রেগুলার ক্লাস হইতে লাগে, 75% অ্যাটেন্ডেন্স মাস্ট। কিন্তু তারপরেও মেয়েটি জানতো না যে এই ছেলেটা মুসলিম। অর্থাৎ মেয়েটি একটা জানে না যে ছেলেটা মুসলিম, হিন্দু মনে করিয়া মেয়েটায় ছেলেটার প্রস্তাবে রাজি হয়েছে, এইরকম বোঝা যায়। তো প্রথমে লইগে গ্যাপসটা এইখানেই, একই স্কুলের ছাত্রছাত্রী, অথচ মেয়েটি জানে না যে ছেলেটা হিন্দু না মুসলমান। এটা কতটুকু যুক্তিসঙ্গত? তারপরে আমরা আগে দিয়ে ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো আর কিটা গ্যাপস আছে।
লিস্টে যখন গিয়ে আমি তাদের কথা কইছিলাম, তো মিসেও আরো আমার এনকারেজ করছে যে এটা ছেলেটা ভালো, আমি তার আগে থেকে চিনি, আর তার মতন ছেলে পাওয়া যায় না, তুমি যে কোনো সিচুয়েশনে তাদের ছাড়িও না, সবসময় থাকো। আর আমি কইছিলাম যে লুৎফুর রহমান স্যার ডাইরেক্টর স্যার এগুলো সব কথা কর লিয়া, কিন্তু মিসে কইছে যে না, স্যাররেও কোয়ার দরকার নাই, ঘরেও কইও না, আরো প্রবলেম ক্রিয়েট হইব। আর আমি সব স্যারের আগে তিয়া কইয়া রাখছি, তো স্যারের সবকিছু জানা আছে। স্যার ম্যাডামরা কি ইনস্টিগেট করেছিলেন এসব ব্যাপারে? মিসে আমার সবসময় ওইটা করছে, এনকারেজ করছে। মিসে কইতো যে হে কান্দিয়া কান্দিয়া আয়া তোমার কথা কয়, তো যেটা হয়ে যাক তুমি তারা ছাড়িও না, রিলিজনের প্রবলেম আমি সবকিছু পরে সলভ করবো, আর স্কুলেও যেটা হয় আমার উপরে ছাড়ো, আমি সবকিছু ম্যানেজ করবো। আর তোমার রিলিজন হে কইতো যে তুমি সবসময় আমরা রিলিজনের এটা শিখো, তুমি ইসলামের নামাজ হিজাব যত কিছু আছে সব তোমার ক্লাসমেটের ফ্রেন্ড আছে, আমি কইয়া রাখছি তারা থেকে আগে শিখো তুমি। 2 নম্বর গ্যাপস হইল গিয়া মেয়েটি জানে না যে ছেলেটি মুসলমান, অর্থাৎ মেয়েটি জানে ছেলেটি হিন্দু, তো হিন্দু মনে করিয়া একটা মুসলিম ছেলের সঙ্গে মেয়েটায় প্রেমে রাজি হয়েছে। যখন ছেলেটা তোমার নমাজ শিকার কথা কইছে, হিজাব লাগানির কথা কইছে, তখনও কিন্তু তুমি জানো না যে ছেলেটি মুসলিম কিনা না। একটা ছেলে যদি তোমারে কয় যে তুমি নামাজ পড়ো, তুমি হিজাব পরিধান করো, তখনও তো বোঝা যায় ছেলেটি মুসলিম। প্রথমে কোয়া হয়েছে যে মেয়েটি জানতো না ছেলেটি মুসলিম, মানে ছেলেটি তার হিন্দু পরিচয় দিয়া মেয়েটির সঙ্গে মেয়েটির প্রেমের প্রস্তাব দিছে। আর এই মেয়েটিও এই হিন্দু মনে করে, হিন্দু ছেলে মনে করিয়া প্রেমে রাজি হয়েছে। কিন্তু প্রথমে মেয়েটি এরকম কইছে, মানে তাই জানতো না যে ছেলেটি মুসলিম। ছেলেটি মুসলিম ছেলে হইয়া হিন্দু পরিচয় দিয়া তাইর কাছে প্রেমের প্রস্তাব দিছে, এইরকম বোঝা গেছে। কিন্তু এই সেম বাস্যর এখন আইয়া মেয়েটি কইতাছে যে ছেলেটি তাইরে প্রেশার দিত, তুমি নামাজ পড়ো, আমি তোমার লগর সবটিরে আমি কয়া দিছি, তারা তোমার শিখাইব নামাজ পড়ো, হিজাব পরিধান করো। কোনো হিন্দু ছেলে এলা কইব নিজে নামাজ পড়ো, হিজাব পরিধান করো? তাহলে তুমি যে ছেলেটি তুমি জানো হিন্দু, এটা কতটুকু যৌক্তিক কথা? আমরা সামনে দিয়ে আরো যাই, আরো আমরা বুঝবো। নিশ্চয় আমরা কিছু বিষয় জানার চেষ্টা করলাম, শুনলাম। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে এই যে ঘটনা, সেই ঘটনাকে ঘিরে আসলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেননা যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমরা উল্লেখ করেছিলাম, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক শিক্ষয়িত্রীরা রয়েছেন, তারাও কিন্তু এই সমগ্র বিষয়ে ইনস্টিগেট করেছিলেন বলে ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে এই ধর্মান্তকরণের ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। এখন কথা হইল গিয়া মেয়েটিয়ে ভাষ্যদের যে এই ঘটনাটা স্কুলের সব স্যার হকলে জানেন, স্যার ম্যাডাম সবে জানেন, জানিয়াও তারা কোনো অ্যাকশন লইছে না। এলা কি হইতে পারে? একটা প্রাইভেট স্কুল, এত বড় একটা স্কুল বানানি এত সহজ নেই। স্কুলের খুঁটিনাটি সব কিছু দেখতে লাগে যাতে আমার কোনো বিপদ না হয়। কারণ একটা প্রাইভেট স্কুল যেভাবে গড়তে কষ্ট, এরকম কোনো যদি ঘটনা ঘটেতে 2 দিনে এটা মাটির লগে মিশে যাইব। তো এটা ওইতেও পারে না কোনো স্যার, কোনো প্রিন্সিপালে এইভাবে প্রশ্রয় দিব যেন একটা একটা মুসলিম ছেলে হিন্দু পরিচয় দিয়ে একটা হিন্দু মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়িয়ে তুলছে। এটা যদি কোনো স্কুলের স্যার ম্যাডাম ডাইরেক্টরে জানা থাকে, তাহলে কখনো প্রশ্রয় দিতা না, লগে লগে এটা অ্যাকশন নিবা। কিন্তু তাতেও কিছুটা সন্দেহ হচ্ছে, অর্থাৎ অযৌক্তিক কথা আমরা দেখতে পাই। আর তো মূল ঘটনা হয়েছে গিয়া যে আমি কয়েকদিন আগে খবর পাইছি যে এই স্কুলের কিতা তোমার ফটো ভিডিও কিতা ভাইরাল হয়েছে। আমি কতটুকু সত্য আমি জানি না, আমি শুনছি এগুলা শোনা মাত্র সোশ্যাল মিডিয়াতে। এই যেরকম একটা হিন্দু মেয়ে এবং একটা মুসলিম ছেলের একটা ভিডিও ভাইরাল হয়েছে বা ফটো ভাইরাল হয়েছে, এটা কতটুকু সত্য এটা আমি কইতে পারতাম না, আমি শুনছি শোনা মাত্র। তারপরে আমি নিউজও রেগুলার দেখতে পাই আর যেন এইরকম ঘটনা, যেন একটা মুসলিম ছেলে হিন্দু পরিচয় দিয়া একটা হিন্দু মেয়ের সঙ্গে ভালোবাসা গড়িয়া তুলছে, এটা লাভ জিহাদ ধর্মান্তকরণের ঘটনা ঘটে। তো মেয়েটিও ইয়া প্রথমে কইছে যে আমি জানতাম না এই ছেলেটা মুসলিম, হে আমার হিন্দু পরিচয় দিছে। কিন্তু তুমি একই স্কুলের ছাত্রছাত্রী, একই স্কুলে যদি বুঝতাম, এটা আগে আমরা লাভ জিহাদের ঘটনা আমরা এরকম দেখছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াত নিজের নাম গোপন রেখে হিন্দু নাম দিয়া ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে কোনো হিন্দু মেয়ের কাছে প্রেমের প্রস্তাব পাঠানো হয়েছে, হয়তো মেয়েটা রাজি হয়েছে, তারপরে তারা এই রকমের বিভিন্ন ভালোবাসা চালিয়ে গেছে, পরে ধরা পড়ছে, দেখা গেছে ছেলেটা মুসলিম। এলা ঘটনা আমরা সোশ্যাল মিডিয়া পাইছি বা নিউজে পাইছি। কিন্তু এই ঘটনা কিন্তু ভিন্ন ঘটনা, কারণ একই স্কুলের ছাত্র, ইলা যে না যেন ছেলে মেয়ে আননোন, একই স্কুলের ছাত্র
এই স্কুলের ছাত্র বিভিন্ন প্রোগ্রাম হইতেছে, বিভিন্ন এক্সাম হইতেছে, নাম সবার নাম প্রকাশ করা হইতেছে, এমনকি গলাত আই কার্ড ঝুলাইয়া স্কুল ছাত্র হয়। এই আই কার্ড কি তুমি কখনোই দেখছো না? এই আই কার্ড কি তুমি কখনো দেখছো না যে এই ছেলেটা হিন্দু না মুসলিম? তো মেয়েটির যে প্রথম যে বয়ান, আমি জানতাম না ছেলেটি হিন্দু ওই মুসলিম, আমি ভাবছি ছেলেটা হিন্দু কারণ হে আমার হিন্দু পরিচয় দিছে। এ কতটুকু যুক্তিসঙ্গত এইটা আপনারা কইবা। সেকেন্ড কথা হইল গিয়া, আচ্ছা তুমি জানলাই না ছেলেটা মুসলিম তুমি ভাবছো ছেলেটা হিন্দু, কিন্তু যখন তোমারে কইছে তুমি নমাজ পড়ো, হিজাব পরিধান করো, তখন কিন্তু তুমি বুঝছো না নি ছেলেটা মুসলিম। তো আমরা প্রশাসনের কাছে এইটাই আবেদন জানাইমু যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক। তদন্ত করিয়া যে দোষী তারে দোষী হিসাবে সাব্যস্ত করিয়া তার বিচারের ব্যবস্থা করা হোক। এইভাবে যাতে এই ঘটনা নিয়ে যাতে কোনো যাতে যে দোষ করছে না তারা যেন শাস্তি দেওয়া না হয়। এই ঘটনার স্পষ্ট তদন্ত করা হোক। ঘটনার তদন্ত করিয়া তারপরে এই ঘটনার বিচার দেওয়া হোক। যে দোষী তারে হে তো বিচার পাইতো কারণ দোষ করছে। তো আমরা এখন মেয়েটির ভাষ্য দেখলাম। মেয়েটির ভাষ্যত অনেকগুলা গ্যাপস আছে, যে গ্যাপসগুলা এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে। এগুলা যে কোনো একটা সাধারণ মানুষ যদি এই ভিডিওটা দেখে, এই মেয়েটির ভাষ্য শুনে, তাহলে সে অনুধাবন করতে পারবো। তো আমরা এখন পূর্বাঞ্চল প্রতিদিনের রিপোর্টটা আমরা এখন দেখবো। বাজারে বেসরকারি স্কুল ন্যাশনাল একাডেমি পরিচয় গোপন রেখে দ্বাদশ শ্রেণী পড়ুয়া ব্রাহ্মণ কিশোরী ছাত্রীকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে ধর্মান্তকরণ। পরিচয় গোপন রাখিয়া অথচ একই স্কুলের ছাত্র একে অন্যের পরিচয় জানে না, এটা কতটুকু যুক্তিসঙ্গত? ছাত্রীকে ধর্মান্তকরণের প্রচেষ্টায় লাভ জিহাদের অভিযোগ ফাঁস। ন্যাশনাল একাডেমি স্কুলের লাভ জিহাদ কাণ্ডের মধ্যে সীমান্ত এলাকার অপর এক সো এই ঘটনা নিয়ে আমি এটাই কইতে চাইমু যে বালা করি তদন্ত করা হোক, করিয়া দেখা হোক এই ঘটনাটা লাভ জিহাদ না কেবল প্রেমের ঘটনা। অর্থাৎ সাধারণ প্রেম হইতে পারে, এরকম হইতে পারে, তারপরে এটা ধরা খাওয়ার পরে এটা লাভ জিহাদের রং দেওয়া ওর কিনা না, ওটা বালা করে তদন্ত করা হোক। কারণ মেয়েটির যে ভাষ্য আমরা পাইছি, এই ভাষ্যতে অনেকগুলা গ্যাপস আছে, যে গ্যাপসগুলায় মেয়েটির এই যে অভিযোগ এটারে কিন্তু সমর্থন করতেছে না। কারণ যেরকম আমি জানতাম না ছেলেটা মুসলিম, তারপরে আমারে নমাজের কথা কইছে, আমারে হিজাব লাগানোর কথা কইছে। তো নমাজের কথা কইছে, হিজাব লাগানোর কথা কইছে, আর মানে তো ছেলেটা মুসলিম, তখন তুমি কেন পদক্ষেপ নিলে না? যখন কি একটা জিনিস ভাইরাল হয়েছে, তারপরে এইটা নিয়ে সামাজিক মাধ্যমে যখন ঘটনা আইছে, তখন তুমি পুলিশের সামনে গিয়া বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের সামনে গিয়া তুমি কইরা যেটা লাভ জিহাদের ঘটনা, সে আমারে করছে, পরিচয় গোপন করছে। সো এই কথাটা আমার কাছে একটা অযৌক্তিক হিসাবে লাগছে। সো প্রশাসনের কাছে এটাই আমার দাবি, যাতে ঘটনার উচিত তদন্ত করা হোক, তদন্ত করিয়া দেখা হোক এই ঘটনাটা লাভ জিহাদ না নিছক কোনো প্রেমের কাহিনী। আজকে এই পর্যন্ত। আমরা এরপরে দেখবো দেন এই নিউজগুলা প্রকাশ হওয়ার পরে এই নিউজের কমেন্টে কে কীরকম কমেন্ট করে, মানুষের মেন্টালিটি কীরকম, তা আমরা অন্য একটা ভিডিওতে আমরা দেখবো। আজ এই পর্যন্ত। এইরকম ভিডিও পাইবার লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।